আসসালামু আলাইকুম। লিও একাডেমির পক্ষ থেকে আমি আদর হোসেন আপনাদের সাথে আছি। লিনাক্স টিউটোরিয়ালের অন্যতম পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিনাক্সের ভেরিয়েবল অথবা লিনাক্সের কিছু টপ কমান্ড সম্পর্কে জানব। তো আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি অথবা যারা পাইথন ল্যাঙ্গুয়েজ অথবা অন্যান্য আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেগুলো আমরা শিখেছি অথবা যখন কোনো সিস্টেম নিয়ে কাজ করি, তো তারা হয়তোবা জানেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল কতটা দরকারি এবং যারা বেস্ট স্ক্রিপ্টিং নিয়ে কাজ করেন তারাও জানেন। তো আমরা তেমনই একটি ভেরিয়েবল সম্পর্কে জানবো এবং নতুন কিছু কমান্ড সম্পর্কে জানবো। তো আমাদের আজকের কমান্ড হলো ইকো। ইকো কমান্ড। তো ধরেন আমি এখানে ইকো লিখলাম। ইকো লেখার পর হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো আমি যা ইনপুট করব তাই আমাদেরকে আউটপুট দেখাবে এবং প্রিন্ট হবে। তো দেখেন এখানে কিন্তু প্রিন্ট হলো হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমি প্রিন্ট করব, ধরেন আমি এই লেখাটাই আরেকটু সুন্দরভাবে সাজালো গোছালোভাবে যদি লিখতে যাই, তাহলে আমি এটাকে কোটেশন দিয়ে লিখতে পারি। যেমন ডাবল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। ও, এরপর এন্টারে দেই। দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই আসছে। তো এখন আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো যা আমাদের বেসিক স্ক্রিপ্টিং অথবা যখন আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আমাদের এই ভেরিয়েবল সম্পর্কে শিখতে হবে এবং পাইথন ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল অথবা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল অনেক দরকার পড়ে। তো যাই হোক আমরা এখন একটা ভেরিয়েবল শিখবো যা লিনাক্স সিস্টেমে কাজ করে। তো আমরা এখানে লিখি মাই var। var লেখার পর আমরা এখানে কোনো স্পেস দিব না, আমরা এখানে সমান সমান চিহ্ন দিব। দেওয়ার পর আমরা এখানে যা লিখবো তাই হবে। তো আমরা এখানে ডাবল কোটেশন চিহ্ন দেই। তারপর আমরা এখানে লিখলাম, ধরেন কি লিখবো, মুভ লিখলাম, মুভ। মুভ লেখার পর আমরা এখানে ডাবল কোটেশন দিব, এরপর এন্টার দিলাম। এরপর ধরেন আপনি ইকো লেখার পর আপনি এই ভেরিয়েবলটা ইউজ করলেন, হ্যাঁ? শুধু জাস্ট ডলার চিহ্ন দিয়ে মাই var লিখলেন, মাই ভেরিয়েবল লিখলেন, আ মাই var লেখার পর এন্টারে দিলেন। দেখেন আপনার সামনে কিন্তু মুভ শো করতেছে। দেখছেন? তো আমরা এটার যে ভ্যালু দিয়েছি, ভ্যালু দিয়েছিলাম মুভ। আ তো এখন আমরা আরেকটি ভেরিয়েবল সম্পর্কে শিখব। তা হলো আমরা এখানে লিখলাম, ধরেন x এর আ মান দিলাম, ভ্যালু দিলাম 10। তো আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমরা এখন x এর মানটা দেখব, অথবা আমরা ধরেন কোথাও x লিখলাম, তখন আমাদের এখানে মানটা চলে আসবে, হ্যাঁ? তো আমরা এখানে লিখি, ভ্যালুটা চলে আসবে আরকি। ইকো দা, আচ্ছা। এখানে আপনারা সিঙ্গেল কোটেশন দিবেন। দ্যা ভ্যালু ইজ অফ x ইজ, তারপর এখানে দেখেন ডলার চিহ্ন দিবেন, এরপরে আবার ডাবল কোটেশন চিহ্ন দিবেন। এরপরে এন্টার দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমি 10 লিখিনি। কিন্তু এখানে দেখছেন 10 চলে আসছে। আচ্ছা, আপনাদের আরেকটা সিস্টেমে চেক করে দেখাই। ধরেন আপনি এখানে ইকো লিখলেন, ইকো লেখার পর আপনি জাস্ট এখানে x লিখলেন, x এর মান দেখাতে চাচ্ছেন। তো আপনি এন্টারে দিলেন। ও সরি, ইকো লেখার পর আপনাকে এখানে ডলার চিহ্ন দেওয়ার পর x লিখলে হবে। এরপর এন্টার দিবেন, দেখবেন এই যে 10, হ্যাঁ? x এর মান 10 চলে আসছে। আচ্ছা, আমরা এখন ইকো কমান্ডের আর কিছু সম্পর্কে জানবো। যে ধরেন আমরা এখানে ইকো লিখলাম। ইকো লেখার পর আমরা চাচ্ছি যে ২ টি টেক্সট আলাদা, আলাদা স্পেস আকারে হোক। তো আমরা এখানে হাইফেন দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিখলাম মি, ইউ। আচ্ছা, তো আমি এখানে ২ টা ইংলিশ লিখলাম। লেখার পর আমি এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিলাম। দেওয়ার পর টিও দিলাম। কারণ টি হলো এখানে স্পেসটা তৈরি করবে।
দেন আমি এখানে সিঙ্গেল কোটেশন দিব। সিঙ্গেল কোটেশন দিলাম। এরপর আমি যদি ইন্টারে দেই দেখেন কি শো করে? মি অ্যান্ড ইউ দেখছেন? কতটা স্পেস এখানে দেখাচ্ছে। তা আপনি যদি চান তাহলে আপনিও লিখতে পারবেন। তো এই টি দেওয়ার কারণ এটাই যাতে স্পেস হয়। টিটা না দিলে স্পেস হতো না। দেন আমি এখানে চাচ্ছি যে ২ টা লেখা ২ লাইনে হোক। তো সেজন্য আমি ইকো লিখলাম, ইকো লেখার মি অ্যান্ড ইউ লিখলাম। লেখার পর এই টির স্থানে আমি শুধু অ্যান লিখে দিলাম। এই যে অ্যান, অ্যান লেখার পর স্পেস দিলাম। এরপর দেখেন ২ টা ২ লাইনে হবে বাট একটু স্পেস থাকবে। তো এখন চাচ্ছি যে ২ টা ২ লাইনে সরি এখানে টিটা কাটিনি। তো ২ টা ২ লাইনে হবে কিন্তু কোনো স্পেস হবে না। তার জন্য আমি এখানে ইকো লিখি, এই টিটা সৌন্দর্যের জন্য কেটে দেই। আর এই যে অ্যানটা, অ্যান এর পূর্বে কোনো স্পেস দিবেন না। আচ্ছা, এরপর আমি দেখেন এই যে এখন ইন্টারে দেই। ইন্টারে দিলে দেখেন কোনো স্পেস নেই। এখানে কোনো স্পেস নেই। তো আপনারা চাইলে এভাবে আ লেখাগুলো অথবা যখন বেশ স্ক্রিপ্টিং নিয়ে কাজ করবেন অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন তখন এইভাবে ভেরিয়েবলের ব্যবহার আপনাদের দরকার পড়তে পারে। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।